মধ্যপ্রাচ্যের আগুন এবার শুধু আকাশে বা মাটিতে নয়, ছড়িয়ে যাচ্ছে সমুদ্রেও। কারণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এমন একটি বার্তা দিয়েছে যা ওয়াশিংটনের পরিকল্পনার ছক ভেস্তে দিতে পারে। তাদের ভাষায় আমেরিকা প্রতিটি মুহূর্তে এগিয়ে যাচ্ছে জিরো আওয়ারের দিকে। কিন্তু এই জিরো আওয়ার আসলে কি? ইরান কি সত্যি মার্কিন নৌবহরের বিরুদ্ধে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি কেবল নতুন এক মনস্তাত্ত্বিক চাপ? قرارگاه مرکزی حضرت خاتم الانبیا صلی الله علیه ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সব নৌ চলাচল এখন তাদের কড়া নজরদারিতে রয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকানরা প্রতিটি মুহূর্তে এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যখন ইরানের সশস্ত্র বাহিনী সেন্টকমের নৌ ইউনিটের বিরুদ্ধে অভিযান শুরু করতে পারে। এরপর মাত্র 2টি শব্দ, অপেক্ষা করুন। আর এই ছোট্ট বার্তাই এখন পুরো অঞ্চলে নতুন উদ্বেগের কারণ। এই হুমকি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র টানা কয়েকদিন ধরে হরমুজ প্রণালী ঘিরে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বন্দর আব্বাস এলাকায় মার্কিন হামলার খবর প্রকাশের পর উত্তেজনা আরও বেড়েছে। অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অতিরিক্ত ফুয়েলিং বিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন হামলার বিভিন্ন বিকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েল ইরান রো বা আমেরিকা ইরান রো মিসল গাজা শোখ মিজাদান বা এদিকে ইরানও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আগেই সতর্ক করেছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে তার জবাব হবে বিধ্বংসী। আইআরজিসির নতুন জিরো আওয়ার বার্তাকে সেই সতর্কবার্তারই ধারাবাহিকতা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। তবে এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে কোনো নতুন সামরিক অভিযান শুরু করেছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো সময় বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে। একদিকে মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমায় সক্রিয়, অন্যদিকে ইরান বলছে সেই প্রতিটি জাহাজ, প্রতিটি সামরিক সরঞ্জাম তাদের নজরদারির মধ্যে রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই জিরো আওয়ার কি শুধুই কৌশলগত সতর্কবার্তা, নাকি মধ্যপ্রাচ্যের সমুদ্রে সত্যি শুরু হতে যাচ্ছে যুদ্ধের নতুন অধ্যায়?